নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ খবর, নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুব তৃণমূল নেতা, চাঞ্চল্য উত্তরপাড়ায়। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচিতে বিশ্ব বাংলার লোগো ঘিরে বিতর্ক। আসছি বিস্তারিত খবরে। দশম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুব তৃণমূল নেতা। যদিও অভিযুক্তর সাথে যোগ নেই দাবি তৃণমূলের। ঘটনাটি উত্তরপাড়া থানা এলাকার, কটাক্ষ বিজেপির। দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা। যদিও তৃণমূলের দাবি ওই যুবকের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। সমাজ মাধ্যমে একাধিক নেতার সঙ্গে ছবি ভাইরাল ওই যুব নেতার। অভিযোগ, গতকাল রাতে বছর 16 এক নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরছিল তার বন্ধুদের সাথে। সেই সময় পথ আটকে ছিল তৃণমূলের যুব নেতা দীপঙ্কর অধিকারী সহ আরো 2 যুবক, এমনই অভিযোগ। এরপরেই ওই নাবালিকার বন্ধুকে সরিয়ে দিয়ে একটি কারখানার পরিত্যক্ত জায়গায় নিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। বাড়ি ফিরে গোটা বিষয়টি ওই নাবালিকা জানাতেই পরিবারের পক্ষ থেকে রাতেই উত্তরপাড়া থানায় নাবালিকার পরিবার দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত মূল অভিযুক্ত দীপঙ্কর, তার বাড়ি উত্তরপাড়া থানা এলাকাতেই। এদিন ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। ঘটনার পর থেকে স্থানীয়রা ক্ষুব্ধ। এ প্রসঙ্গে বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। দেখুন, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক প্রধান, তিনিও এরকম যে ইডি রেড চলাকালীন ফাইল নিয়ে আসছে এবং তাদের দলের কর্মীরা তো সেই সাহসটা পাবেই যে যে কোনো কাজ করি, যে কোনো দুষ্কৃতিমূলক কাজ করি আমরা পার পেয়ে যাব। অতএব এরা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে দলদাস হিসাবে পরিণত করেছে এবং তৃণমূল করলেই এরা মনে করছে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, আগামী দিনে সময় চলে এসছে, বিজয় ঘণ্টা বেজে গেছে। যদিও হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী এ প্রসঙ্গে বলেন, ওই যুবক তৃণমূলের কোনো পদে নেই। শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই। তার কারণ আমার যেটুকু জানা আছে, ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। ওনার সাথে যদি যুক্ত হয়ে থাকে, আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে, আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে, সেই শাস্তি সে পাক। ঘটনার সাথে যে বা যারা যুক্ত রয়েছে, আইনের পথে চলবে। যে নাগরিকই করুক, আমার প্রতিবেশী হোক বা না হোক, গণধর্ষণ একটা সামাজিক অপরাধ। সেই সামাজিক অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিচারের মাধ্যমে। কেমন ছিল ছেলেটি? আপনারা তো এখানে দেখে বেশি দিন তো হয় এখানে আসেনি, ব্যবসা বাণিজ্য করতে, এইটুকু শুনেছি। কতটা নক্কারজনক, উত্তরপাড়ার মতো জায়গায়, কি বলবেন? নিশ্চয়ই, এটা তো নিন্দনীয় ঘটনা, অত্যন্ত বর্বরোচিত যদি ঘটনা ঘটে থাকে, অত্যন্ত। কালকে রাতে ঠিক কি করে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সৌজন্য সাক্ষাৎ করতে ফুরফুরা শরীফে এলেন হুমায়ুন কবির। ফুরফুরা শরীফে হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎকার। রাজ্য রাজনীতিতে বিস্ফোরক মন্তব্য। ফুরফুরা শরীফে সৌজন্য সাক্ষাৎকার করতে এসে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন তীব্র আক্রমণ শানালেন বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, মুসলিমদের একতা হতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তার রাজনৈতিক অভিসন্ধি। এদিন তিনি পীরজাদা সাফেরি সিদ্দিকী ও ইব্রাহিম সিদ্দিকীর সাথেও সাক্ষাৎ করেন। হুমায়ুন কবির জানান, 1 ফেব্রুয়ারি ব্রিগেড সভায় প্রায় 10 লক্ষ মানুষের সমাগম হবে। 10 ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদের কাজ শুরু হবে, যা বেঙ্গালুরু একটি স্বাস্থ্য সংস্থাকে দিয়ে নির্মিত হবে। আইপ্যাক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, এখনো অনেক চমক বাকি রয়েছে, চোর বৃত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইডি অভিযান প্রসঙ্গে তার মন্তব্য, তথ্য ও প্রমাণ থাকলেই ইডি যায়। মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ত্যাগী নেত্রী ছিলেন, তবে 2016 সালের পর পরিস্থিতি বদলে গিয়েছে। মুসলিম সমাজের সঙ্গে প্রতারণা, মাদ্রাসা ও মিড ডে মিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সবুজ ফাইল প্রসঙ্গে তিনি বলেন, ডাল মে কুছ কালা হ্যায়, না হলে এত তৎপরতা কেন? এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন ফুরফুরা শরীফের ইসলাম ধর্মাবলম্বীরা। অথচ কেন্দ্র সরকারের সাথে কথা বলে রাজ্য সরকার মিড ডে মিল, পত কুকুরকে মিড ডে মিল খাওয়াচ্ছে, অথচ মুসলিম ছেলে মেয়েদের জন্য সেটাও করেনি। এইসব মিথ্যাচারের জবাব আগামী দিনে শুধু নোটিফিকেশনটা হতে দিন,
কারণ যতক্ষণ নোটিফিকেশন না হবে রাজ্য প্রশাসনের এই যে অনৈতিক কাজ, মমতা ব্যানার্জি নিজে একজন তার সংস্থাকে ছাড়াতে চলে যাচ্ছে, তাহলে তার যারা বিরোধিতা করবে তাদের সঙ্গে কী আচরণ করবে, তার জন্য বিজ্ঞপ্তিটা হতে দিন, তার আগে অনেক কিছু দেখতে পাবেন। ফুরফুরা শরীফের সমর্থন কি আপনার দল পাবে, আপনি পাবেন? দেখুন, আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসিনি। আমার নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে আমার অধিকার আছে, আমি যে দল প্রতিষ্ঠা করেছি সেই দলের সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব, আবেদন করব, সিদ্ধান্ত নেওয়ার নিজের সিদ্ধান্ত নেওয়ার বা কাকে ভোট দিবেন, কার পক্ষে ভোট দিবেন, সেটা সম্পূর্ণ ফুরফুরা শরীফের প্রতিবাদী চরিত্র কাসেম সিদ্দিকী তৃণমূলে, নওশাদ সিদ্দিকী আইএসএফে, ফুরফুরা পীরজাদা সাবির সিদ্দিকী কি আপনার দলে? দেখুন, এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করেছেন। ফুরফুরা শরীফের পীরজাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন, যেনারা উত্তরসূরি, তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে, বাকি তোহা সাহেব থেকে শুরু করে ওনারা তো ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন। সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সবাই জানে। তার বা মর্যাদায় বা কী দিয়েছেন, তেনাকে জেনারেল সেক্রেটারি, কত নম্বর জেনারেল সেক্রেটারি একবার জিজ্ঞেস করেন তো কাসেম সিদ্দিকীকে। বিভাজনটা উনি করছেন। হ্যাঁ, নিশ্চয়ই, এনার তো চালাকি এটাই যে মুসলিমদের এক কাট্টা হতে দিও না, তাদের বিভাজন করে রাখো, তাদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে রাখো, তাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি, কোনো সৎ উদ্দেশ্য নাই এর মধ্যে। এদের যে পরিবার, সেই পরিবারকে বিভাজন করে রাখো, তাহলে এরা জমে থাকে। চাইতেই পারে, ও শওকত তো অনেক কিছু বলছে, শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো। শওকতের সব সমর্থন করে না? হ্যাঁ নওশাদকে সমর্থন করে? হ্যাঁ, নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। এখানে বললাম তো, শুধু নামাজ পড়তে এসছি আর ওনার সাথে হুমায়ুন কবিরকে কি সমীহ করা বা ভয় পাচ্ছে তৃণমূল? বলতে পারবো না, হ্যাঁ, ওনাদেরকে জিজ্ঞেস করুন। না, আপনি কি বলছেন, মানে কি সেরকম একটা আমি কাউকে ভয় পাই না, আর আমাকে কেউ ভয় পাক সেটাও আমি চাই না। রাজনৈতিকভাবে আমি আমার যে দল করেছি, এদেরকে হারানোর জন্য যারা যেসব রাজনৈতিক দলগুলি চায় যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক, যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে, আমার কোনো অমত। আপনি বিজেপির সঙ্গে যাবেন? বিজেপির সঙ্গে, বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার দল। কংগ্রেসের সঙ্গে কথা হলো কি? এখনই বলবো না, সময় কথা বলবে। 1 ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে দেখতে পাবেন কে থাকবে। 1 ফেব্রুয়ারি রবিবার বেলা 1টার দিকে। হ্যাঁ, হাতে পেয়ে যাব, সব কিছু রেডি আছে, সব কিছু কমপ্লিট আছে। মঙ্গলবারে ওই ডিফেন্সের অফিসার আমাকে একবার ডেকেছেন, সব কিছু আমার সৈয়ব কবির ইউথ প্রেসিডেন্ট স্টেটের, ওকে পাঠিয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়নের পক্ষ থেকে মোট 9 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো পৌর প্রধানকে। 9 দফা দাবিতে হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত পৌর প্রধান সৌমিত্র ঘোষকে প্রদান করা হলো স্মারকলিপি। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল সমস্ত দপ্তরের অস্থায়ী কর্মচারীদের একসঙ্গে এবং সঠিক সময়ে বেতন দিতে হবে, তৎসহ দৈনিক 50 টাকা হারে মজুরি বৃদ্ধি করতে হবে। এছাড়াও বকেয়া 14 মাসের কাজের অতিরিক্ত বিলের টাকা প্রদান করতে হবে সহ নতুন করে কোনো ইপিএফ হচ্ছে না, অবিলম্বে তা চালু করতে হবে ইত্যাদি দাবিতেই এদিন সরব হন তারা। এদিন পৌরসভার গেটের সামনে থেকে সংঘবদ্ধভাবে তারা এগিয়ে যান পৌর প্রধানের ঘরের দিকে। এরপরে নিজেদের দাবি দেওয়া সম্বলিত সেই স্মারকলিপি তুলে দেন পৌর প্রধানের হাতে। এ প্রসঙ্গে পৌর প্রধান সৌমিত্র ঘোষ জানান, সমস্যা কিছু না, আমাদের তারা গতানুগতিক যেমনভাবে মাঝে মাঝে চেয়ারম্যানের সঙ্গে
নানান বিষয়ে কথা বলতে আসে, তেমনই এসেছিল। তা আমাদের নতুন বোর্ড এখনো 1 মাস বয়স হয়নি, তা সেই জন্যই ওরা আর কি ওদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো পেশ করেছে, করে যতটা সম্ভব মানবিক দৃষ্টিভঙ্গি রাখার জন্য অনুরোধ জানিয়েছে। আমরাও সেটা তাদেরকে বলেছি যে হ্যাঁ, সময় দরকার, পৌরসভাটাকে আমাদের প্রথম বুঝে নেওয়ার পাশাপাশি তারা তো আমাদেরই পরিবারের সদস্য, তাদের মুখে হাসি ফুটলে আমাদেরও মুখে হাসিটা ফোটে। তা আমরা সেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই চলবো। তাদেরকেও বলেছি সমস্ত কাজে সহযোগিতা করতে, তারাও সেই বার্তা দিয়েছে যে হ্যাঁ, সমস্ত ব্যাপারে সহযোগিতা হবে। পাশাপাশি ইউনিয়নের তরফ থেকে জানানো হয়, দেখুন, নতুন পৌর প্রধান, আমরা আমাদের যে সমস্যাগুলো নিয়ে গেছিলাম সেগুলো উনি শুনলেন। আমরা আশাবাদী যে আমাদের কাজ এগোবে, কারণ বিগত দিনেও আমরা পৌরপ্রধানকে দেখেছি। এই পৌরপ্রধানের সঙ্গে কথা বলে সকলে হাসি মুখে বেরোচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু সমস্যা যেগুলো আমরা বলেছি 9টা পয়েন্ট বা তারও বেশি আছে এখানে, সেগুলো সামনে 13 তারিখ বোর্ড মিটিংয়ে এগুলো পাস হয়ে যাবে। আর বাকি আমরা যেটা মূল যে মাইনে বৃদ্ধির ওপর যেটা জোর দিয়েছিলাম, কিন্তু ওনাদের যে বক্তব্যটা সেটাও খারাপ না, কিন্তু তবুও কর্মচারী তো মাইনে বৃদ্ধির দিকে সবাই টার্গেট থাকে। তা উনি যেটা বলতে চেয়েছেন যে আগে সকলের মাইনেটা যাতে কম সময়ের মধ্যে সকলের মাইনে একসঙ্গে আমরা দিতে পারি, এই টার্গেটটা উনি নিয়েছেন। তারপরে হচ্ছে বেতন বৃদ্ধি। এবং উনি 1 মাস হয়েছে এসেছেন, উনি সামনের বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা করবেন এবং অলরেডি উদ্যোগী হয়েছেন। বিভিন্ন জায়গায় যেখানে পয়সা করি ডিউস বহু পড়ে আছে সেগুলো তোলার জন্য উদ্যোগী হয়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে যাতে আমাদের মুখে হাসি ফোটাতে পারেন এবং পৌরসভা কাজে যাতে অগ্রগতি আসে। আমরাও ওনাকে আশ্বাস দিয়েছি যে আপনি যদি আমাদের দেখেন আমরা নিশ্চয়ই পৌরসভাকে দেখব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে ভাম উদ্ধার, নিরাপদে ছাড়া হলো বনে। চুঁচুড়ার আমরাতলা গলি সংলগ্ন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভেতর থেকে একটি ভাম ধরা পড়ায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে ব্যাংকের অফিস খোলার সময় কর্মীদের নজরে আসে প্রাণীটি। হঠাৎ ভামটিকে দেখে কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন। এরপরেই বিষয়টি জানানো হয় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তিনি। এরপরে সতর্কতার সাথে ভামটিকে উদ্ধার করা হয়। পরে প্রাণীটিকে আবার ছেড়ে দেওয়া হয় নিরাপদ স্থানে। এ প্রসঙ্গে চন্দন ক্লেমেন্ট সিং জানান, ভাম প্রজাতির এই প্রাণীটি সাধারণত অত্যন্ত ভীতু স্বভাবের হয়, তবে খাবারের সন্ধানে মাঝে মাঝে মানুষের বাড়িতে ঢুকে পড়ে। এই প্রাণীকে দেখে অনেক সময় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, তবে এদেরকে মেরে ফেলা উচিত নয়। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এ ধরনের বন্যপ্রাণীকে হত্যা না করে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়াই একমাত্র উচিত। চুঁচুড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, তার অফিসের মধ্যে এই যাকে বাংলায় অনেক সময় ভাম বলে, কোনো জায়গায় ইন্ডিয়ান পাম সিভেট বলে, গন্ধগোকুল বলে, ঢুকে পড়ে এবং তারা আতঙ্কিত হয়, আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাকে রেস্কিউ করে আবার তার যে স্বাভাবিক পরিবেশ সেখানে ছেড়ে দিই। এই প্রাণীটি অত্যন্ত একটা প্রয়োজনীয় প্রাণী। তার কারণ হচ্ছে যে অনেক গাছ আছে যেগুলো বীজ মাটিতে পড়ে কিন্তু হয় না। এই প্রাণী সেগুলোকে, ফলগুলোকে খায়, বীজগুলো পেটের মধ্যে জার্মিনেশন হয়, তার এক্সক্রিটা থেকে কিন্তু এই গাছ হয়। এবং পৃথিবীর মধ্যে বিখ্যাত কফি কিন্তু এই সিভেটের এক্সক্রিটা থেকেই হয়। ফলে অত্যন্ত প্রয়োজনীয় ক্রিয়েচার। মানুষের ঘরে খাবারের উদ্দেশ্যে, বিশেষ করে ফল খাওয়ার উদ্দেশ্যে ঢুকে পড়ে এবং মানুষ কি করে অনেক সময় একে বিষ দিয়ে মেরে দেয়। হ্যাঁ, এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, মানে একটি অত্যন্ত মূল্যবান প্রাণী। মানুষের গুরুত্ব না জানার জন্য অবলীলাক্রমে তার সামান্য স্বার্থের জন্য এই প্রাণীটিকে মেরে দেয়। ফলে মানুষের কাছে অনুরোধ যে প্রাণীটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, তাতে ভবিষ্যৎ প্রজন্মে আমরা অনেক গাছপালা যেগুলো হারিয়ে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না, সেগুলো আমরা ফিরে পাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব বিরতি। বিরতির পর থাকছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচিতে বিশ্ব বাংলার লোগো ঘিরে বিতর্ক। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরে বিশ্ব বাংলা লোগো ঘিরে বিতর্ক চুঁচুড়ায়। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 106তম জন্মোৎসব উপলক্ষে চুঁচুড়ায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। যদিও এই শিবিরকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। অনুষ্ঠানটির ব্যানারে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো থাকায় উঠছে প্রশ্ন বিভিন্ন মহলে। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর ও বিডিইএ হুগলি চুঁচুড়া জোনের যৌথ উদ্যোগে চুঁচুড়া শিক্ষা ভবন সংলগ্ন মাঠে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন মোট 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরও চালু ছিল। এছাড়াও 40 জন দৃষ্টিহীন মানুষকে নিয়ে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একাধিক সামাজিক কর্মসূচি থাকলেও অনুষ্ঠানের ব্যানারে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো ব্যবহার করা নিয়ে বিতর্ক দানা বাঁধে। এই প্রসঙ্গে উদ্যোক্তাদের বক্তব্য, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, তবে রাজ্য সরকার সহযোগিতায় থাকায় ওই লোগো ব্যবহার করা হয়েছে। আমাদের বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 106তম জন্মদিন। সারা পশ্চিমবাংলায় আজকে আমরা এই জন্মদিনটা পালন করছি। আমাদের 45,000 মেম্বার আজকে জেলা, রাজ্য, জোন তরফ থেকে আমরা নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে এবং সমাজের সেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা জন্মদিনটা পালন করছি। বিশেষ করে আমাদের চুঁচুড়া জোন আমাদের আজকে আমরা উদ্যোগটা যেটা নিয়েছি, আজকে 40 জন যারা দৃষ্টিহীন ব্যক্তি, যারা ট্রেনে, বাজারে, যারা দুটো হাত তুলে তাদের চলতে হয়, তাদের ভিক্ষা করে তাদের সংসার চালাতে হয়, তাদেরকে আমরা নিয়ে এসেছি, একত্রিত করেছি করে তাদেরকে আজকে আমরা নানা রকম পরীক্ষা করে দেবো, চোখের পরীক্ষা করে দেবো, নানা রকম টেস্ট করে দেবো শারীরিকভাবে। তার সাথে আমরা 70 থেকে 80 জনের নামকে আমাদের সাধারণ মানুষ এবং আমাদের মেম্বাররা রক্ত দেবে, যাতে এই রক্তের মাধ্যমে আগামী দিন কিছু মানুষের উপকার হয়। এইভাবে আমরা আজকে জন্মদিনটা পালন করছি এবং আগামী দিন আরো বড় বড় কাজ করবো আমরা এই আশা রাখি। কারণ বিগত দিনে আপনারা জানেন যে আমরা কিন্তু করোনার সময় পাশে মানুষের পাশে সবসময় ছিলাম, নানা রকম ভাবে আমরা সাহায্য করি। আমাদের শুধু একটাই অনুরোধ জনগণের কাছে, আপনারা সঠিক ওষুধটা কিনুন সঠিক দামে। সরকার কিন্তু আমাদের ওষুধের নির্ধারিত করে দেন দামটা, কততে আমরা বিক্রি করব, কততে কিনবো, এটা কিন্তু কোনো ট্রেডে নেই। সেটা আমাদের একমাত্র ট্রেডে আছে, যেটা আমাদের প্রফিট মার্জিন 16 থেকে 18, 18 থেকে 20% আমাদের প্রফিট। অর্থাৎ বুঝতেই পারছেন বাজারে যেখানে 25%, 30%, 35% ভাবে ওষুধ দিচ্ছে, আমরা জানি না সেটা কিভাবে তারা দিচ্ছেন, কিন্তু আপনারা নিশ্চয়ই খবরে দেখতে পাচ্ছেন, কাগজে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, ইলেকট্রনিক্স মিডিয়ায় যে নানা রকম ভেজাল ওষুধ প্রচুর বাজারে বিক্রি হচ্ছে। তাতে কিন্তু সাধারণ মানুষের উপকারের চেয়ে অপকারটাই বেশি হচ্ছে। আমি আপনাদের জনগণের, আপনাদের মাধ্যমে, আপনারা যে আমাদের সহযোগিতা করছেন, আপনাদের মাধ্যমে আমরা জনগণকে এই জায়গাটা আমরা সজাগ করতে চাই। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হুগলি চুঁচুড়া জোনের সভাপতি এবং আমি রাজ্য কমিটির সদস্য। মঞ্চে যে আপনাদের মূল ব্যানার, সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের লোগো রয়েছে বিশ্ব বাংলা। সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের, আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের যে সরকার, সেই সরকার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে আমাদের হুগলি জেলার যে স্বাস্থ্য দপ্তর আছে, তারা তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন। তাদের যা যা টেস্ট হয়, যা যা ডাক্তার আছেন চোখ পরীক্ষা করে দিচ্ছেন, বিনা পয়সায় তারা চশমা দিচ্ছেন এবং যিনি সিওমেজ আছেন তিনি তো কিভাবে আমাদের সাহায্য করেন আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি যথেষ্ট সাহায্য করেন। আগামী দিন তিনি বলেছেন আমাদের আরো সহযোগিতা করবেন। আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের চুঁচুড়ো শাখার উদ্যোগে আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এই মহতি উদ্যোগ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আমাদের চুঁচুড়া শাখা, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা এই আয়োজন করার জন্যে এবং তাদের 106তম জন্ম উৎসব
সুন্দরভাবে তারা পালিত করুন। যারা রক্ত দান করতে এসেছেন বা রক্ত দিচ্ছেন তাদেরকে আমার তরফ থেকে সর্বরকম শুভেচ্ছা রইল, তাদেরকে স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই যারা এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে। কিন্তু দাদা হচ্ছে বিশ্ব না না, এটা একটা কম্প্যাক্ট প্রোগ্রাম, মানে হয়তো বেসরকারি আপনারা বলতেন যেটা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন, তাদের সাথে সরকারিভাবে একটা পাঞ্চ করে এই প্রোগ্রামটা করা হচ্ছে। তবে এখন প্রশ্ন উঠছে, এ ধরনের সামাজিক অনুষ্ঠানে সরকারি লোগো ব্যবহার আদৌ কি প্রাসঙ্গিক? যদিও এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জেলা ও জোন স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া 6 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরপ্রধান তাপস মুখার্জি। দিন কয়েক ধরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূলের উন্নয়ন পাঁচালী কর্মসূচি। সেই মতোই বাঁশবেড়িয়া 6 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী প্রচার নবনিযুক্ত পৌরপ্রধান তাপস মুখার্জির নেতৃত্বে। এদিন এই কর্মসূচিতে সামিল হন তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি, মনোজ চক্রবর্তী, সুভাষ ঘোড়া সহ অন্যান্যরা। বাঁশবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে বাঁশবেড়িয়া শহরের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে বাঁশবেড়িয়া শহরের 6 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এই প্রচার পদযাত্রা। উন্নয়নের পাঁচালী উপলক্ষে মমতাজির দেওয়া প্রোগ্রাম, বিভিন্ন প্রকল্প, উন্নয়নের সংগ্রাম, আমরা সেগুলো করতে করতে পাড়া দিয়ে যাবো, মন্দিরে পুজো দেবো, পুজো করে আবার অন্যান্য পাড়া ঢুকবো, দিয়ে লাস্টে সাংস্কৃতিক প্রোগ্রাম দিয়ে শেষ করবো। বাকিটা আমার ভাইস চেয়ারম্যান বলে দিচ্ছি। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জির 6 নম্বর ওয়ার্ডে জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে বেরিয়েছি এবং এখানে আমাদের টিমের পক্ষ থেকে সুভাষ দা উপস্থিত আছেন, কলকাতাপুর ব্লকের সভাপতি রঞ্জিত সরকার উপস্থিত আছেন, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন টিআরএস অরুণ এবং আছেন কলকাতাপুর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌসুমী সাত্রা এবং আছেন ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাসপাতাল থেকে উধাও অসুস্থ মহিলা, ফের রাস্তা থেকে উদ্ধার। ইমামবাড়া সদর হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন। রাস্তার ধার থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা এক অসুস্থ মহিলা ফের হাসপাতাল থেকে উধাও হয়ে যান। পরে আবারও চুঁচুড়ার বড়বাজার এলাকা থেকে ওই মহিলাকে রাস্তায় ঘুরতে দেখা যায়। প্রসঙ্গত, দিন কয়েক আগে ওই মহিলাকে উদ্ধার করা হয়েছিল চুঁচুড়ার খাগড়াজোল এলাকা থেকে একটি দোকানের সামনে অসুস্থ অবস্থায়। চুঁচুড়া আরোগ্য এবং চুঁচুড়া থানার পক্ষ থেকে ওই মহিলাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল ইমামবাড়া সদর হাসপাতালে। কিন্তু গতকাল রাতে চুঁচুড়া থেকে ফের স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে আরোগ্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন সেই মহিলাই ফের রাস্তায়। এরপরই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, মহিলা মানসিক ভারসাম্যহীন এবং নিজের ঠিকানাও সঠিকভাবে বলতে পারছেন না। এ ধরনের রোগীদের ক্ষেত্রে হাসপাতালের তরফে আরো কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন বলেই তার মত। 30-32 বছরের একটা মেয়ে মানসিক ভারসাম্যহীন, যদিও বারবার বলছে কলকাতার ওদিকে কোথাও বাড়ি। আমরাও এখন অবধি সঠিক তার বাড়ির ঠিকানা জোগাড় করতে পারিনি বা যোগাযোগ করে উঠতে পারিনি। পরশুদিন আমাদের চুঁচুড়া শহরেরই বেশ কিছু মানুষ, খাগড়াজোল এলাকার মানুষ, তারা ফোন করাতে আমরা চেষ্টা করি এবং পরবর্তীতে আমরা তাকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করি। গতকাল সন্ধ্যেবেলায় চুঁচুড়া থানা দিয়ে ফোন আসে যে আপনারা যাকে ভর্তি করেছিলেন তাকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না, সে বেরিয়ে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই শীতের রাত একটা এই বয়সী মেয়ে রাতবেলাতে রাস্তায় থাকা, এই ঠান্ডার মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটতে পারে। সেই জায়গাতে অন্তত এর আগেও বহুবার আমরা বলেছি, কিন্তু সেরকম সদুত্তর কিছু হয়নি। একটা রিকোয়েস্ট আমাদের সিএমএইচ এবং আমাদের হাসপাতাল সুপারের কাছে, অন্তত হাসপাতালে এই সমস্ত ক্ষেত্রে বা এই সমস্ত পেশেন্টদের একটু যাতে নজর এক্সট্রা দেওয়া, যাতে বেরিয়ে না যায়। আর একটা কিছু আমি বেশ কয়েকটা পেশেন্ট ভর্তি করার পরে লক্ষ্য করেছি যে কোনো পেশেন্টের বাড়ির লোকরা না থাকলে তাদেরকে ওই আইসোলেশন ওয়ার্ড বলে একটা ওয়ার্ডে ফেলে রাখে। তারা কী করলো, বেরিয়ে গেল কি না গেল, একটু যদি নজর দেয় আমাদের সিএমএইচ সাহেব বা আমাদের হাসপাতাল সুপার,
তাহলে আমার মনে হয় না আর কি অনেক দুর্ঘটনা থেকে এই সমস্ত অল্প বয়সী মেয়েরা মহিলারা আর কি বাঁচবে। আজকে কি আবার তুলে নিয়ে যাচ্ছেন? আজকে আমরা আবার তুললাম চুচড়োর বড়বাজার নিবাসী তপন পাল, আরও 2-1 নাম সবার বলতে পারবো, তারা ফোন আসে, ফোনের মাধ্যমে আমরা যাই। চুচড়ো থানাও গেছিলো, সেখানে চুচড়ো থানাকেও ফোন করতে বলেছিলাম। চুচড়ো থানার অফিসাররাও ছিল, যদিও অফিসাররা শেষ অবধি হাসপাতালে যায়নি। আমাদের ভলেন্টিয়াররা রীতা গাঙ্গুলি, আমাদের শান্তনা বর্মন, আমাদের মিন্টু দাস, এরা সব গেছে, গিয়ে তাকে তুলেছে। এবং তোলার যদি দৃশ্য আপনারা দেখেন, আমাদের ভলেন্টিয়াররা লাঠি, কাউকে খিমচি মারছে, যেহেতু মেন্টাল পেশেন্ট, তা সত্ত্বেও আমাদের মেয়েরা চেষ্টা করে, ভলেন্টিয়াররা চেষ্টা করে তাকে তুলে নিয়ে চুচড়ো হাসপাতালে গেছে। এখন হাসপাতালে এর বাড়িটা কি খুঁজে পাওয়া যাচ্ছে না? এর বাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কলকাতার দিকে বলছে কোনো একটা জায়গা, কিন্তু সঠিক জায়গা বলতে পারছে না। আপনারা চেষ্টা করছেন? আমরা চেষ্টা করছি, আবার চেষ্টা করবো, আজকের পর নতুনভাবে আবার চেষ্টা করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 45%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুব তৃণমূল নেতা। চাঞ্চল্য উত্তরপাড়ায়। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রক্তদান কর্মসূচিতে বিশ্ব বাংলার লোগো ঘিরে বিতর্ক। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।